This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। টিভি9 বাংলার খবরের জোর খানাকুলে নদী পারাপারের জন্য নৌকা ও গ্রামবাসীদের লাইফ জ্যাকেটের ব্যবস্থা করল প্রশাসন। স্থায়ী সেতু নদী পারাপারের জন্য নৌকার দাবি ও প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে গত 20 জুলাই পুরসুরা খানাকুল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। টিভি9 বাংলার সেই খবর দেখানোর পরই কানামুন্ডেশ্বরী নদীতে নৌকার ব্যবস্থা করল প্রশাসন। দেওয়া হয়েছে লাইফ জ্যাকেটও। খানাকুল 1 নম্বর ব্লকের হেলান, খামারগড়ি, মৈখন্ড, গোবিন্দপুর সহ 4-5টি গ্রামের মানুষজনের যাতায়াতে সুবিধা হলো। যেটা করণীয় আমরা করেছি, কিন্তু এটা ওপর মহলের ব্যাপার। একটা পোল করা তো আমাদের ব্যাপার নয়। আমাদের যেটা নৌকা বিডিও সাহেবদের সহযোগিতা, সবার সহযোগিতা আমরা নৌকাটা দিতে পেরেছি এবং মানুষের জনগণের পাশে দাঁড়িয়েছি। আমাদের একটা পঞ্চায়েতে আগে নৌকা ছিল, ওটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা এটা পঞ্চায়েতের ফান্ড থেকে এবং বিডিও সাহেবের সহযোগিতায় উনিও কিছু দিয়েছেন, আমরা নৌকাটা আমরা কিনেছি। এই নৌকাটা কি প্রশাসন ব্যবস্থা করলো না সাধারণ মানুষ? না, এটা আমাদের প্রশাসন। তো আমিও অবশ্য পঞ্চায়েতকে বলেছি যে কিছু টাকা পয়সা লাগলে আমিও দেবো, সেটা দেবো। নৌকো চালানোর জন্য সেটা পঞ্চায়েত ব্যবস্থা করেছেন। সেটা নৌকো বাইরে থেকে এসে তো মানুষ পারবেন না, এবং সবথেকে বড় কথা এই পঞ্চায়েতে একটা নৌকো ছিল অতীতে। তার ফলে এই বিষয়ে যে পরিকাঠামো বা এই বিষয়ে যে এসওপি, সে সম্পর্কে ওনারা সম্যক অবহিত আছেন। স্বাস্থ্য দুর্নীতির বিষপরীক্ষের শিকড় কি দিকে দিকে ছড়িয়ে পড়ছে। মানে যেখান থেকে মাছি গলার উপায় নেই সেখান থেকে 3-3টে অত্যাধুনিক মেশিন উবে গেল। জায়গাটা হাসপাতালের অপারেশন থিয়েটার, যেখানে আমার আপনার প্রবেশ একেবারেই নিষিদ্ধ। ডাক্তারবাবু অপারেশন করতে এসে দেখলেন বেছে বেছে দামি মেশিন নিয়ে কেটে পড়েছে চোর, আর রোগী তারা তো অনির্দিষ্টকাল ওয়েটিংয়ে চলে গেলেন। এর দায় কে নেবে? কাঁধে ব্যাগ, হাতে আরও একটা, গুটি গুটি পায়ে অপারেশন থিয়েটার থেকে উধাও হয়ে গেলেন এক ব্যক্তি। ডোমকলের সরকারি হাসপাতাল থেকে চুরি হয়ে গেল অত্যাধুনিক 3টে লাইগেশন মেশিন। সূত্রের দাবি, যার দাম 42 লক্ষ টাকা। সিসিটিভি ফুটেজে যাকে ওটি থেকে বেরোতে দেখা যায়, অভিযোগ ওই ব্যক্তি মেশিন ভ্যানিশ করেছেন। উত্তর 24 পরগনায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল 16 লাখের এক্সট্রা মেশিন ধুলোয় পড়ে নষ্ট হচ্ছে। আর মুর্শিদাবাদের ডোমকলে হাপিস হয়ে গেল 3-3টে দামি মেশিন। নামের পাশে জুড়েছে সুপার স্পেশালিটি, সকাল সন্ধে নিরাপত্তা রক্ষী, কয়েক হাত অন্তর সিসিটিভি। এমন একটা জায়গা থেকে কিভাবে চুরি হয়ে গেল 42 লক্ষের মেশিন? কার্যত মুখ লুকোতে ব্যস্ত হাসপাতাল কর্তৃপক্ষ। এটা একটা হয়েছে সেটা আমরা জানিয়েছি, ঠিক আছে, সেটা সুপার স্যার এফআইআর করেছেন এবং আজ এসডিপিও আইসি সাহেব এসেছেন, তারা দেখছেন, উপমহল সবাই জানেন, সেটা তদন্ত সাপেক্ষে চলছে। 14 লাখের 3-3টে মেশিন উধাও। তার ফলে লাইগেশনের কাজকর্ম থমকে ভুগছে সাধারণ মানুষ। আর যে ঘরে সাধারণের ঢোকা বারণ, সেখানে কিভাবে পৌঁছে গেল অভিযুক্ত? তবে কি সর্ষের মধ্যেই ভূত, পিছনে বড় কোনো মাথা? কোনো অপারেশনের জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে এই তৃণমূলের আমলে। তা সত্ত্বেও এরা বলে আমরা সততার প্রতীক। কোন সততার প্রতীক? আগামী 26-এ মানুষ নির্বাচনে তার রায় দিয়ে ঠিক করবে। সেই অপারেশন যারা করে তাদের কাছে কোন মেশিনটা গুরুত্বপূর্ণ সেটা চোর জানছে কি করে? হাসপাতালের ঘনিষ্ঠ লোক ছাড়া, এটা আমার কাছে প্রশ্ন। পুলিশকে বার করতে। লজ্জাজনক ঘটনা, এবং এতে কি হচ্ছে, আমাদের পাবলিক সাফারার হচ্ছে, গভর্নমেন্ট লস করছে, কিছু অসাধু কর্মচারীদের জন্য গভর্নমেন্টের প্রপার্টি লস হচ্ছে এবং পাবলিকের লস হচ্ছে। স্যালাইনে বিষ থেকে সরকারি হাসপাতালের ওষুধ, বর্জ্য পাচারের অভিযোগ, কিংবা এক্সরে মেশিন পড়ে থেকে নষ্ট। এবার 42 লাখের মেশিন চুরি। রাজ্যের স্বাস্থ্যে দুর্নীতি, বেনিয়মের রোগ কি কোভিডের মতো ছোঁয়াছে? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা।